বাংলাদেশের মানুষ ভারতকে বয়কট করছে, কিন্তু ইয়াসের টক্সিক সিনেমার টিজ রিলিজ দেওয়ার পর সবাই আমার হুমড়ি খেয়ে পড়ছে। এক একজন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে, টিজ দেখে গবেষণা করছে, অবাক হচ্ছে। আর এই সোদনা বাঙ্গুরা নাকি করবে ভারতকে বয়কট। এক ছোট ভাইকে দেখলাম সারাদিন পোস্ট করে ভারতকে বয়কট করতে হবে, ক্রিকেট খেলতে ভারত যাব না, সারাদিন ভারত বিরোধিতা করে। তাকেও দেখলাম টক্সিক সিনেমার টিজ দেখা চাটাচাটি শুরু করছে। তারে জিগাইলাম, কিরে ভাই, ভারত না বয়কট করলি আবার তাদের সিনেমা নিয়া লাফালাফি করতাছস কেন? সে আমারে কইল, দেখেন ভাই, সিনেমা হচ্ছে আবেগের জায়গা, সিনেমার সাথে কখনো রাজনীতি মিশাতে আসবেন না। দেখলেন তো, এটাই আমাদের দেশের মানুষের বর্তমান অবস্থা। এরা সারাদিন ভারত বয়কট করে, কিন্তু ভারতের সিনেমা না দেখলে এদের চলে না। মা খালাদের আবার ভারতের সিরিয়াল না দেখলে পেটের ভাত হজম হয় না। যেই শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল, এটা নিয়ে ভারতের সাথে দ্বন্দ্ব শুরু হলো। সেই শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং এর কোনো ট্রেলার বা ফার্স্ট লুক যদি এখন চলে আসে, তাহলে তো আর কথাই নাই। সবাই একদম লুঙ্গি বেঁধে নেমে পড়ে শাহরুখ খানের সিনেমার ট্রেলার চাটাচাটি করার জন্য। মুস্তাফিজুর বাদ গেছে সেটা তখন তাদের মনেই থাকবে না, এমনকি তারা যে ভারত বয়কট করছে সেটাও তাদের মনে থাকবে না। যদি আপনি তাদেরকে মনে করিয়ে দেন, তাহলে তারা বলবে, শোনেন ভাই, রাজনীতি আর সিনেমাকে একসাথে মিলাবেন না। আবার কেউ কেউ বলবে, সিনেমার সাথে খেলাধুলা মিলাবেন না, তো ভালো লাগে না। যদি বিশ্বের 1 নম্বর হিপোক্রেট জাতি চিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাঙ্গু জাতিকে দেখতে হবে। এই হিপোক্রেট জাতির তালিকা করলে সবার উপরে নাম থাকবে আমার বন্ধু ভণ্ড মাহির। কেননা তিনি অল টাইম ভারতকে বয়কট করার সময় সবার আগে থাকে। এবারও তিনি আগেই ছিল, কিন্তু বিরাট কোহলির যখন সেঞ্চুরি মিস হলো, তখন তিনি আবার হাউমাউ করে কান্না শুরু করলো, কারণ তিনি ভারত বয়কট করতে পারলেও কোহলিকে বয়কট করতে পারে নাই। মাহি আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা বলে সেই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায়, কিন্তু যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে শাহরুখ খানকে অভিনয় করতে দেখে, তখন আবার চোখ ভিজিয়ে শাহরুখ ঐশ্বরিয়ার প্রশংসা করতে করতে হাঁপিয়ে যায়। আমার বন্ধু মাহি দিনে 3 বেলা মানুষকে ভারত বয়কট করতে বলে, ভারতের প্রোডাক্ট বয়কট করতে বলে, কিন্তু তার পছন্দের বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড। এখানেই শেষ না, ভারতকে বয়কট করতে করতেই ফেসবুকে স্টোরি দেয় বলিউডের গান লাগিয়ে। এখন আপনিই বলেন, তার মতো হিপোক্রেট পাবলিক কি আপনি এর আগে কখনো কোথাও দেখেছেন? আমার বিশ্বাস আপনি এর আগে কোথাও দেখেন নাই। তবে আমাদের দেশের এমন তার ছেঁড়া চুল পাকনা অনেক মানুষই আছে যারা মুখে মুখে ঠিকই বলে বয়কট ভারত, কিন্তু রাতের বেলায় তারাই আবার দেখা যায় উল্লু সিরিজ দেখতে বসে গেছে। আমাদের দেশের এমন দুমুখ সাপ যতদিন থাকবে ততদিন ভারতকে বয়কট করা সম্ভব না। এরা ইয়াসের টক্সিকের টিজ দেখতে দেখতে মুস্তাফিজের কাহিনী ভুলে গেছে। তাহলে এদের দ্বারা কি হবে? এদের জন্য যারা টিজ দেখবে না তারাও দেখে ফেলছে, তাদের পোস্টের চালায়। আমিও দেখতাম না, কিন্তু নিউজ ফিডে টক্সিক ছাড়া আর কিছুই ছিল না, তাদের জন্য আমারও দেখতে হয়েছে। দেখলাম ইয়াস নাকি সেই পিকে সিনেমার ডান্সিং কারের ভিতরে আছে। এটা নিয়ে এত হাসাহাসি করছে মানুষ, মনে হচ্ছে আমাদের দেশের এই সিনেমা রিলিজ গেছে। এই হলো আমাদের মানুষের অবস্থা। এদের দ্বারা আপনি আর কি আশা করবেন?